ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে 10 স্থানে ভাঙন, পানি ঢুকেছে লোকালয়ে এবং সেই বিষয়ে ফেনী থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনীতে বাঁধে ভেঙে গেছে, এলাকাবাসী কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এ বিষয়ে এলাকাবাসী এবং প্রশাসন কি বলছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফেনীর দুটি উপজেলা পরশুরাম এবং ফুলগাজীর প্রায় 10টি স্থান, পরশুরামে 7টি এবং ফুলগাজীতে 3টি স্থান, টোটাল 10টি স্থানে ভেঙে লোকালয়ে পানি ঢুকে প্রায় 20 থেকে 25টি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানে প্রায় 8 থেকে 10,000 মানুষ এই মুহূর্তে পানিবন্দী আছে। এইটা বারবারই ভাঙার পিছনে স্থানীয়রা দোষারোপ করছে যে পানি উন্নয়ন বোর্ডের যে কর্মতৎপরতা, তারা যদি নদীকে শাসন করত, নদীকে যদি ড্রেজিং করত, নদীর নাব্যতা ফিরিয়ে আনতো, নদীর ভিতরে যে সমস্ত প্রতিবন্ধকতা আছে এগুলোকে যদি সরিয়ে নিয়ে আসা হতো, তাহলে উজান থেকে যেসব পানি আসে এই পানিগুলার সরার যে সক্ষমতা সেটি তৈরি হতো। ফলে যদি সক্ষমতা তৈরি হতো তাহলে নদীর পাড়ের যে অংশ সেটি কখনোই ভাঙতো না, আর এখানকার মানুষের দুঃখ সেটি আর কখনো তৈরি হতো না। ফেনীর মুহুরী এবং কুহুয়া নদীর 10টি স্থানে ভেঙে এখন এই মুহূর্তে মানুষ লোকালয়ে পানি ঢুকার পরে যেই পরিস্থিতি সেটি হচ্ছে দুর্ভোগের সীমানায়। কারণ তারা আসলে বলছে যে 2024-এর যে ভয়াবহ বন্যা, এই বন্যার কথা তারা স্মরণ করছে। তারা বলছে যে 2024-ও এইভাবে কিন্তু নদীর পাড় ভেঙে আস্তে আস্তে যখন পানি লোকালয়ে ঢুকে এক পর্যায়ে এই পানি ফেনী জেলা সহ পার্শ্ববর্তী যে সমস্ত জেলা আছে সেগুলো নিমজ্জিত হয়। কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনীর এই 4টি জেলার মানুষ কিন্তু পানিবন্দী হয়েছে। তো এখানে এই নদীর পাড় ঠিক রাখার জন্য পানি উন্নয়ন বোর্ড প্রায় 8,000 কোটি টাকার মতো একটি মেগা প্রকল্প ওরা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়ার কথা তারা বলছে। তো স্থানীয়রা অভিযোগ করছে যে তাদের আছাড়ে এই বারবার যে ভাঙে, বারবার যাদের যে দুঃখ, এই দুঃখ তারা যেন না সহিত হয় সেই ব্যাপারে সরকারের কাছে তারা অনুরোধ করছেন সরকার যেন এইটিকে গুরুত্ব দিয়ে তাদের যে বাঁধ সেটি যেন ঠিক রেখেই তাদের জন্য। আর এদিকে আমি যদি বলি, গত 3 দিনের বৃষ্টিতে ফেনীতে শহরগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণে মানুষের দুর্ভোগ তৈরি হয়েছে। শহরের উঁচু অঞ্চল থেকে পানি নেমে গেলেও এখনো কিছু জায়গায় পানি এখনো রয়েছে, জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমি এই মুহূর্তে আছি ফেনীর একাডেমি রোড এলাকায়। এর বাইরে আপনার শহীদুল্লাহ কায়সার সড়ক, পাঠানবাড়ি এলাকা, রামপুর, পেট্রোল বাংলা, নাজির রোড, এই সমস্ত এলাকার পানি এখনো সেইভাবে করে নামে না। পানি নামার অবস্থা এখনো ধীরগতি। তো সারাদিন সারা রাত আসলে একটু বৃষ্টি, আবার বন্ধ হয়, বৃষ্টি হয়। এখনো সকাল থেকে গুটি গুটি বৃষ্টি হচ্ছে। এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে বৃষ্টির পানি নামতে দেরি হবে বলছে এখানকার পৌর কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ড। ফেনীতে নদীর বাঁধে ভাঙন এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন।